আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে মজাদার মিষ্টি রেসিপি। ঘরোয়া স্টাইলে বানানো যাবে দারুণ পুডিং। পুডিং বানাতে খুব বেশি ঝামেলা নেই, আর একবার বানালে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সবাই বারবার চাইবেই। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে বানানো যায় এই নরম জিভে লেগে থাকা মিষ্টি পুডিং। প্রথমে কড়াইতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর 3টা সিক্রেট টিপস বলে দিব, বাসায় ভ্যানিলা এসেন্স না থাকলেও আপনি পারফেক্টলি পুডিং বানাতে পারবেন কোনো গন্ধ ছাড়া। আমি এই দুধ জাল দেওয়ার সময় একটু এলাচ আর দারুচিনি দিয়ে নেব, আর এটা দিলে খুবই টেস্টফুল হয়, আলাদা একটা ঘ্রাণ আসে। আর এখানে লবণ আর চিনিটা দিয়ে আমি এখানে অনেকটা সময় ধরে জাল করে নেব। আর এই যে আমি আলাদা একটা পাত্রে চলে আসলাম পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করতে। আমি চিনি দিয়ে হালকা একটু পানি দিয়েছি, কোনো নাড়াচাড়া করবো না। এটা হালকা লো ফ্লেম হিটে জাল দিব। এটা আস্তে আস্তে এমন সুন্দর একটা কালার চলে আসবে। আর আমি খুব বেশি কালার করি না, আসলে খুব বেশি কালার করলে আমার এটা খুবই তেতো লাগে। আমি এই কালারটাই করি। আর প্রত্যেকবার আমি এই পাত্রে আসলে পুডিংটা বানাই। আজকে আমার পুডিংয়ের পরিমাণটা খুব বেশি না, যার জন্য এই পাত্রে বানাবো না। আর এই পাত্রে আমার পুডিংটা বানাইলে খুবই সুন্দর হয়। তো আমি এজন্য আমি একটা পাত্রে 2টা ডিম নিয়ে নেবো। আর আজকের আমার পুডিংটা অবশ্যই হবে 2টা ডিম দিয়ে। আর এই পুডিং রেসিপিতে আরেকটা টিপস আছে, অনেকে পারফেক্টলি হয় না, কিন্তু যারা পারফেক্ট সবাই বানাতে পারে, তারপরেও আসলে কিছু কিছু সিক্রেট টিপস থাকে যেগুলো করলে পুডিংটা একেবারে পারফেক্ট হয়। আমি এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমার দুধ জাল দেওয়া কমপ্লিট। এর মধ্যে আমি ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই অবস্থায় আমি একটা ইউজ করব কর্নফ্লাওয়ার, যেটা স্বাভাবিক সবাই করে না, কিন্তু এই পুডিংয়ে যদি আপনি 1 চামচ কর্নফ্লাওয়ার দেন তাহলে পুডিংটা অনেকটা ক্রিমি ও টেস্টফুল হয়। আর এমন হয় যে পুডিংটাকে ফ্রিজে রাখারও প্রয়োজন পড়ে না। এবার আমি এই দুধটাকে সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। এতে কি হবে, আমার পুডিংটা একেবারে স্মুথ হবে আর পুডিংটা খেতে মজা লাগবে। আর প্রত্যেকটা দুধ সুন্দরভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা ঢাকনা দিয়ে ঢেকে, এই যে আমি একটা কড়াইয়ে পানি নিয়েছিলাম, পানিতে যে একটু ফুটে উঠেছে তখন আমি আমার এই পুডিংয়ের যে ইয়েটা আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর কিছুক্ষণ পর আমি চলে আসলাম। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে আমার পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। অবশ্যই আপনারা পুডিংটা চেষ্টা করবেন যে ফ্রিজে রেখে তারপর ঢালার, যেহেতু আমি যে টিপসটা অবলম্বন করেছি আমার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না, আমি গরমটাই ঢেলে নিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন ফ্রিজে রাখার। আর আমার পুডিংটা খেতে দারুণ মজা হয়েছিল, একেবারে স্মুথ, আর বাচ্চাদের জন্য খুবই মজাদার এই পুডিংটা। আর এর পুষ্টিগুণ বলে বোঝানোর মতো নাই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ